আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা, এটা কিন্তু তোমাদের পরীক্ষার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা, কবি জীবনানন্দ দাশ শেয়ার করছি। ভূমিকা। বাংলা সাহিত্যের আধুনিক কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশ এমন এক কবি যিনি নিজের স্বতন্ত্র শব্দচয়ন, চিত্রকল্প ও নীরব বিষণ্ণতার মাধ্যমে কবিতাকে নতুন রূপ দিয়েছেন। তাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাষায় রূপসী বাংলার কবি বলা হয়। রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা কবিতাকে যিনি এক নতুন দিগন্তে নিয়ে গিয়েছেন, তিনি কবি জীবনানন্দ দাশ। জীবন পরিচয়। জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দের বরিশালে। পিতা সত্যানন্দ দাশ ছিলেন শিক্ষক ও ব্রজমোহিনী দাশ ছিলেন সমাজসেবিকা। শৈশব থেকেই সাহিত্য, প্রকৃতি ও নিঃসঙ্গতা তার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা, সম্পাদনা ও লেখালেখির মধ্যেই তার জীবন কেটেছে। 1954 সালে এক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু ঘটে। এখানে একটুখানি বলি যে দেশপ্রিয় পার্কের কাছে ট্রামের ধাক্কা লেগেছিলেন তার। তো যাই হোক, দেখো তার সাহিত্য ভাবনা। কবি জীবনানন্দ দাশের কবিতার মূল সুর এক গভীর নীরবতা, প্রকৃতি প্রেম, হারানো সময়ের বেদনা, জীবনের অনিশ্চয়তা, একাকিত্ব, রহস্যবোধ। 20 শতকে যন্ত্র সভ্যতার কোলাহলের বিপরীতে তিনি খুঁজে নিয়েছেন নীরব প্রকৃতি ও মানুষের অন্তর্জীবনের সুর। তার কবিতায় ফিরে পাওয়া অতীত ও অজানার আকাঙ্ক্ষা বারবার ফিরে আসে। তো এক্ষেত্রে একটা কথা বলি, আমার কিন্তু এরকম অনেক ইম্পর্টেন্ট রচনা যেটা তোমাদের এক্সামের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে আছে, প্লে লিস্টও করে দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। তোমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই রচনাগুলোই কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। তো রচনা শৈলী। জীবনানন্দ দাশের কবিতার ভাষা সম্পূর্ণ স্বতন্ত্র। তার কিছু বৈশিষ্ট্য: নতুন অভিনব শব্দ ব্যবহার, তীব্র অথচ নিরাভরণ চিত্রকল্প, অতীত ও বর্তমানের মিলন, প্রকৃতিকে রহস্যময় রূপে দেখা, আধুনিক মানুষের অস্তিত্ব সংকট। তার কবিতা কখনো সহজবোধ্য নয়, কিন্তু পাঠকের অন্তর্জগতে গভীর ছাপ ফেলে। তার কবিতায় প্রকৃতি কেবল দৃশ্য নয়, অনুভব, স্মৃতি ও অস্তিত্বের এক প্রতিচ্ছবি। উল্লেখযোগ্য গ্রন্থ ও রচনাবলী। কাব্যগ্রন্থ দেখো: ঝরাপত্র, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, শ্যামলী। গল্পগ্রন্থ হচ্ছে অটোমোবিল, অপরাজিতা, উপন্যাস মল্লিকা, সুন্দরী, বকুল, কবিতার ক্লাস। তার কবিতা বনলতা সেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা হিসেবে অমর হয়ে আছে। বনলতা সেনের মধ্যে কিন্তু আমরা তার একটা মাধুর্যময় উপস্থিতি লক্ষ্য করি। কবি জীবনানন্দ দাশ ও স্বদেশপ্রেম। কবি দেশকে ভালোবেসেছেন নিঃশব্দে, গভীরভাবে। তার রূপসী বাংলার সবুজ ফসলের মাঠ, নদী, বন, ঝাউবন সবই কবির অন্তরের সাথে মিলেমিশে গেছে। দেশ হারানোর বেদনা তাকে গভীরভাবে আঘাত করে। এ কারণেই তার কবিতায় এক বিচ্ছেদের সুর বয়ে যায়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। এরপরে আসছি উপসংহারে। বাংলা কবিতায় জীবনানন্দ দাশ এক অদ্বিতীয় নক্ষত্রের নাম। তিনি কোলাহলের কবি নন, তিনি নীরবতার কবি, স্মৃতির কবি, প্রকৃতির কবি। রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা কবিতাকে নতুন আধুনিকতা, নতুন ভাষা ও নতুন দর্শন দিয়েছেন তিনি। যুগ যত এগিয়ে চলেছে, কবি জীবনানন্দের মূল্য ও জনপ্রিয়তা আরও বেড়ে চলেছে। তাই সত্যিই বলা যায়, জীবনানন্দ দাশ শুধু বাংলা কবিতার কবি নন, তিনি বাংলা মনের এক অনন্ত অনুভূতি। ভালো লাগলে অবশ্যই জানিও। রচনাটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট আমি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।